যারার ভিতর ইমান আছে, যারার ভিতর ইমান যে জিনিস ইয়েন যারার ভিতর আছে, মোমেন একসেটিয়া ব্যাগুন রহমানর আউলিয়া, খারাউলিয়া রহমানর আউলিয়া ইয়ান আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, খারার আকীদা সুন্নি আলার আকীদা আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা প্রখ্যাত গ্রন্থ আল আকীদাতুত তাহাবিয়ার মধ্যে বর্ণিত। এই আয়াতের ব্যাখ্যা আল্লাযীনা আমানু, আউলিয়া খারা যারা ঈমান আনে। ঈমানের বিপরীত কুফর, ঈমানের বিপরীত কুফর। কুফর কি রকম? আদমু তাসদীকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকযীবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম গজালি রাহিমাহুল্লাহ ইবারত উদ্ধৃতি। উলামায়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা আদমু তাসদীকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাইইন মিম্মা জাআ বিহি। ইসলামের নামে, দ্বীনের নামে, শরীয়তের নামে, ধর্মর নামে, মিল্লতের নামে, আল্লাহ পাকের কালামর নামে যেথাইন জিনিস মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে অকাট্যভাবে বিশ্ববাসীর সামনে তুলে ধরছি, এতন এককানরে অবিশ্বাস করুন, এককান কথা নমানন ব্যাগিন্ন কাফের ওই বেল্লাই গোড়া কোরআন নমানি এখন সত্য কোরআনের এ বাক্য ইবে নমানি এ দূরে যথেষ্ট কাফের ওই বেল্লাই কথা বুঝুতাইন না। ইসলামর কথা ব্যাগিন্ন মানি এন কন সত্য এন গরণ সত্য ইসলাম ধর্মর জিনিস এন নমানি, ইসলাম ধর্মর ব্যাগিন ঠিক আছে, ইয়ানোর প্রতি আর আপত্তি, একখানোর প্রতি আপত্তি আর কিন ঠিক আছে, কাফের বেল্লাই এর দূরে যথেষ্ট। ইমান আনি বেল্লাই ব্যাগিন বিশ্বাস করি অন্তরত বই অকাট্যভাবে মানিলন করিব। ইমান আনি বেল্লাই ইমান ওই বেল্লাই ইমানের বিপরীত কুফরল্লাই ব্যাগিন ন মানি, ব্যাগিনের অবিশ্বাস করি এন কোন পত্য যে কোনো একখান বিষয়ে আর অবিশ্বাস নাউযুবিল্লাহ এর দূর হইলে কাফের জীবন। যেখানে একখানের বিষয়ে আর আপত্তি, ইসলামের হুকুম হাকাম ব্যাগিন সুন্দর তবে মাইভলরে খরাভাবে ভদ্দা করতে হয়ে যে ইয়েনের প্রতি আর আপত্তি এর দূরেই যথেষ্ট। ইসলামের কথা ব্যাগিন সুন্দর তবে শুধু হারাম গজ্জে দেয় ইয়েন সুন্দর নয়, ইয়েন আসন্দর এর দূরেই যথেষ্ট, এর দূরেই যথেষ্ট। ইসলামের ব্যাগিন সুন্দর, ব্যাগিন মানবিক আইন কানুন, কিন্তু আটকাট্য হইতে সরাইয়ের ইয়েন কিন্তু জুলুমর এর দূরেই যথেষ্ট না, এর দূরেই যথেষ্ট, এর দূরেই যথেষ্ট। একখান ঘটনা হয়
কথা ইন বুঝি বললে অজ্ঞ বুজুর্গ মানুষ দিনদার ফরজগার নেককার ওলিয়া মানুষ 10 জনের সবুত বেচারা অজত গিয়ে মক্কায় মুকাররমার মধ্যে গুরু ফল হতো বড়ি দেখে ইতারারে দেড়হাম দেয় ইতরা বেগুন তিয়ে গুরু ফা তখন কাল লই তুলাইলে খারা খারি করিল হয় না নয় গুরু ফার এনে সুসুতি দিতেন চাইলে লইব না হু হা করি খাজুর দোষতি দিতেন চানি তারা বেগুন চাহাই করিব এই গুরু ফার নিয়ম আছে একখান ফোন একবারে এন বাপে হুয়া ঘরত দিয়ে এবার খোতা চিরি ফেলার বুজুর্গ সাহেবের কি চিরি ফেলার খোতা চিরি ফেলার আতিককে মুখুদি বাইরে গিয়ে এডিয়ার ফোন এডিয়ার ফোন বিয়াদবানা বান এডিয়ার ফোন বিয়াদবানা বান কই ফেলে গোষ্ঠাত্তা স্বপ্ন দেখে সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে অবিয়াদব আরবের জমিনের তো এখন বাইরে এডিয়ার ফোয়া বিয়াগুন বিয়াদব কই যে এডিয়ার ফোয়া বিয়াগুনের ভিতর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে তুই না জানোস এডিয়ার ফোয়া বিয়াগুনের ভিতর খন আছে যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে তুই না জানোস গুমুত্ত নদী খাঁদার শুরু বেলল তবা বেলল ইমান আনার শুরু বেলল খাইতে খাইতে আল্লাহ তবা কবুল করছি মক্কা রয়ে আবার কলমা বরণ করছে কিয়ামতের ময়দান কঠিন হচ্ছে কঠিন ভয়াবহ হচ্ছে ভয়াবহ ইতের আল্লাহ এখনো ভয় নেই যেতে ফল্লার মধ্যে আমল মাফা শুরু হই কঠিন পরিস্থিতি ইতের আল্লাহ ভয় নেই যেতে 15 জনের অর্ডার 30,000 বছরের লম্বা 30,000 বছরের পথ একদিনের পথ ন 2 দিনের পথ ন 1 বছরের পথ ন 10 বছরের পথ ন 100 বছরের পথ ন 30,000 বছরের পথ আর ফলিবে আর বাড়ির ফুলের মতন চুলুত্তন বেশি সিয়ন খুরুত্তন বেশি ধার ফলিবে ফারেক ফাইলিতে বয় দিয়ে দে কামিয়াব কামিয়াব সফল কাম বরকইলে ফল ফারেক ফেল দি ইতে সফল কাম ইতে ভাগ্যবান ইতে বরকইলে শব্দ জিও তিও ব্যবহার করি আর দুনিয়া বিয়াকল যে ফল ফারেক ফাজ্জি দিতে বরকইলে ফল ফারে গিয়ে দিতে সফল কাম ইতে কামিয়া ভাগ্যবানিতে আল্লাহ তাআলা ফরমাতে এই কঠিন পরিস্থিতি একের পর এক আল্লাহ তাআলার আউলিয়া আল্লাহ কোনো ভয় নেই আল্লাহ তাআলার আউলিয়া আল্লাহ কোনো ভয় নাই सकरातर समत खाना भय নাই রু বাইরত যে মুহূর্ত ইবেত খানা ভয় নাই বাইর ওই গিয়ে যে মুহূর্ত ইবেত খানা ভয় নাই খবরের শোয়া দিয়ে রে সাড়ত দিয়ে রে মেডি দি ফেলাতে
এই মুহূর্তত ক্ষণ ভয় নাই ফেরেশতল আইত যে পরীক্ষা লত যে ক্ষণ ভয় নাই ফল ফারজন পর্যন্ত ক্ষণ ভয় নেই ফল ফারজন পর্যন্ত ক্ষণ ভয় নেই ওয়ালা হুম ইয়াহজানুন তারাল্লা এখনো চিন্তাও নাই ফেরেশানিও নাই আর এত চিন্তে চিন্তে ফেরেশানি ফেরেশানি টেনশনে টেনশনে হার্টর রোগ গিয়ে প্রেশারর রোগ গিয়ে হার্ট অ্যাটাকর হার্ট ফেল করে ইন ব্যাগিন ফেরেশানির ব্যারাম অশান্তির ব্যারাম চিন্তার ব্যারাম আল্লাহ তাআলা ফরমার ইতরাল্লে কোনো ফেরেশানি নেই ইতরাল্লে কোনো চিন্তা নেই ব্যাংকর মধ্যে এত হাজার কোটি টিয়া রায় আইলাম হারি কিনলাম এর হইম কোনো চিন্তা নেই 200 টিয়া আফতা খরচ করতে হারি কিনলাম চিন্তাই নিতে রাখতে নেই কোটি কোটি টিয়া ব্যয় করি এত বড় টাওয়ার করলাম বাংলা করলাম ঠাই না হইলাম চিন্তাই নিতে রাখতে নেই লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ভবিষ্যতে কোনো ভয় ন তখন অতীতের প্রতি কোনো চিন্তা ন তখন ইবেই মাত্র মানুষ এবারে হলে মানুষ আসল মানুষ ইবে মানুষ ইবই আল্লাহর বলি ইবই খার বলি এই জাতর মানুষ উন রখা যে আউলিয়াউল্লাহ আল্লাহর আউলিয়া আর আউলিয়া চিনি নে খন না জগৎ বিখ্যাত আউলিয়া গুরু গোটা বিশ্বরে আউলিয়া খারা হয় বুঝেই চিনেই হযরতে ইমাম জালালউদ্দিন আরেফে রুমি রাহিমাহুল্লাহ গোটা জাহানের শিখে গিয়ে আউলিয়া খারাপ হয় আউলিয়া বেকির ইতেন হাকিকত মারফত তরিকত হাকিকত তরিকত মারফতর মহাগ্রন্থ মসনবী শরীফত বয়ান ফরমার মসনবী শরীফ 30,000 শ্লোকে বিস্তীর্ণ মারেফতর মহাগ্রন্থ আর সত্য রহস্য হল মারফতর ডেগমারি বেলায়তর ডেগমারি হাকিকত মারেফত গালে উচ্চারণ করি হাকিকত মারেফতর ইমাম মহাবিশারত জালালউদ্দিন আরেফে রুমি ফরমা
জুমলা আলম জি সবব গুমরাহ শুদ কম কসে জিবিদাল হক আগাহ শুদ। গোড়া মানব জগৎটা ভ্রষ্টামির সাগরত নিমজ্জিত হয়ে গিয়ে ভণ্ডামির অন্ধকারত নিমজ্জিত হয়ে গিয়ে গোড়া মানব জগৎ। ঔলিয়া জগতের সর্দারে হদ্দে, ঔলিয়া জগতের মহাব্যক্তি ইতে হদ্দে। গোড়া মানব জগৎ ভণ্ডামি আর ভ্রষ্টামির আবর্জনার মধ্যে সর্বনাশ হয়ে গিয়ে একখান কারণ হন একখান কারণে খমকসে জিবিদাল হক আগাহ শুদ। মানব জগতের মধ্যে খুব নগণ্য সংখ্যক মানুষ আল্লাহর ঔলিয়ার চিহ্নি যে এরকম আছে। ঔলিয়াউল্লাহ খারা চিহ্নি যে মানুষ গোটা মানব জগতত নগণ্য সংখ্যা, ইতার সংখ্যা একেবারে নগণ্য। ইতারা ছাড়া আর বাকি জালিম হলে ওলিয়া শব্দ ভন্য দে, ওলিয়া খারাপ ভন্য পারে, যার কারণে ভণ্ডামি আর ভ্রষ্টামির আবর্জনার মধ্যে সর্বনাশ হবি। আল্লাহ তাআলা ফরমাচ্ছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। অবন্দা জানি রাখ, বুঝি রাখ, আল্লাহ তাআলার আউলিয়া ইতারাল্লাই ভবিষ্যতে কোনো ভয় নাই, ইতারাল্লাই অতীতের কোনো ফেরেশানিও নেই। আল্লাহর আউলিয়া হন কিরকম, আর তো প্রত্যেকজনে আই বেশ বুঝি আত্মন আউলিয়া বেশ সিরিজ এখন আছে। আল্লাহর অতি বুঝু দিই এখন আবার আল্লাহর অতি বুঝু যে নামাজ বিললে ইকে হন। আল্লাহ তাআলা ফরমান আল্লাহর আউলিয়া খারা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর আউলিয়া খারা যারা ঈমান আননি বাঁচি গিয়ে। আল্লাহর আউলিয়ার পরিচয় আল্লাহ বয়ান দিতে কোরআনত আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমান আননি 24 ঘন্টা জীবন খাড়া যে বাঁচি বাঁচি এরে 24 ঘন্টা জীবনই এন খাড়া যে কেন ধরে বাঁচি বাঁচি এরে খাড়া। কোনো গছ ছুট বাজেন নেই, কোনো খেড়া ফুটিন নেই, খরত কোনো খাসারা বাজেন নেই। উদাহরণস্বরূপ করছি খরত কোনো খাসারা বাজেন নেই, গত কোনো বালু ঘরেন নেই। 24 ঘন্টা বাঁচি
বাঁচি বাঁচির হায়াত খাড়ায় ওয়াকানু ইয়াত্তাকুন এই দুইয়ের নিয়ামত যারার ভিতর আছে এই দুইয়ের গুণ নির্ভেজাল ভাবে যারার ভিতর আছে এই দুইয়ের বৈশিষ্ট্য যারার ভিতর নিষ্কলুষ ভাবে আছে আল্লাহর কসম ইতেরাই মাত্র আল্লাহর আউলিয়া আর কেউ না কেউ না কেউ আর কেউ না কোরআনে মাজিদ সূরা ইউনূসের মধ্যে আল্লাহ তাআলা বয়ান করতে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন সামদি আউলিয়ার মর্যাদা আরো বয়ান করছে আল্লাহ তাআলা এদূর হই না হয়ে যায় না মানে খোলারণ সম্ভব নয় আউলিয়া খারারা হওয়া যায় যারা ইমান আননি যারা কি আননি ইমান আননি ইমানে বে কিরকম জিনিস কথা বুঝি বিশ্বর প্রখ্যাত একজন ইসলামের শত্রু রোম সম্রাট হিরাক্লিয়াস নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আরবর অধিবাসী অলতে জানতু স্যার প্রশ্ন করের জানে ঘটনা সপ্তম হিজরির ঘটনা হতে আর সপ্তম অষ্টম হিজরির ঘটনা জানিবেললেই মানুষ তোয়াই ভাইয়ে দেয় আরবের উপরে ব্যবসায়ী দল কাফেলা মক্কায়ে মুকাররমাতুন সফর করিয়ে ফিলিস্তিন পৌঁছে বাইতুল মুকদ্দাসের এলাকাত ওই সময় রোম সম্রাট হিরাক্লিয়াস একখান নজর গজ্জে মানুষ মাননি আল্লাহ তাআলা যদি আর রোমিয়লর গ্রিকবাসীর পারস্যবাসীয়লর বিজয়ী করে আই রোম সাম্রাজ্যর রাজধানীর তো ফাইহাঁড়িয়ে বাইতুল মুকদ্দাসের জিয়ারতত যাইও কটে যাইও বাইতুল মুকদ্দাসের জিয়ারতত যাইও হিরাক্লিয়াস শুধু রোম সাম্রাজ্যের সম্রাট এর জন্য ইবে এই যুগের ধর্মীয় মহাজ্ঞানী অনেক জ্ঞানের শাস্ত্রে মহাবিজ্ঞ ব্যক্তি হিরাক্লিয়াস শুধু সম্রাট নয় ইতেন বাইতুল মুকদ্দাস জিয়ারত হচ্ছে মদিনাতুন ইতেন কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের দাওয়াতের সিঁড়ি হচ্ছে
যার তরফতুন শরীফ হচ্ছে হজরতে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইটেন ব্যাপারে ইটাই জানতু স্যার জানি বেললে ইটেন এলাকার মানুষ লাইব মানুষ ফাইয়ে মক্কার ব্যবসায়ী অলরে মানুষ ফাইয়ে খারারে মক্কার ব্যবসায়ী সারিকেনে দি পুলিশ দৌড়ে দিয়ে মিলিটারি দিয়ে আরবের কোনো মানুষ কাফেলা আসেনি কোনো ফাইয়ে দিই তারে কাফেলার নেতাই দেয় হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু এই সময় আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু ইসলামর পরম একজন শত্রু বিশ্বর বিখ্যাত প্রখ্যাত একজন দুশমন শত্রু আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু কট্টর কাফের এই সময়টিতে উহুদের ময়দানত কাফেরর বিজয়ের পর স্লোগান দিতে ময়দানত উহুদের অল হবল জয় হবল বাবা হবলের জয় আজকে ইতারা মূর্তি পূজা করার জন্য না বাবার বিজয়ের স্লোগান দিতে তোর বেইমান আছিল অল হবল উহুদের ময়দানত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফোনে ফোনে স্লোগান দিতে ইবে হাদিস বুখারী শরীফের একবারে শুরু দি বুখারী শরীফের হাদিস বয়ান করে যখন উহুদের ময়দানত স্লোগান দেন যে লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম আজিয়ে বাবা উজ্জায় আরে বিজয় দান করছি তোরা মুসলমান হলরে ফিরিয়ে ফোন করে দি বাবা উজ্জা হুজুর ফরমা সাহাবায়ে کرام হলে ইতানারে তোমারা আবু সুফিয়ানের স্লোগানের জবাব দাও না হুজুর শিখে দিয়ে জবাব দিয়ে হাদিস লম্বা উহুদের ময়দানত মুসলমানের তা নির্যাতন চললে সেনাপতি প্রধান আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে চললে এত বড় শত্রু ইসলাম বলতে এই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলত যা লড়াই কাফের অলর তরফত সবচেয়ে ভয়াবহ খন্দকের লড়াই সবচেয়ে ভয়াবহ খন্দকের লড়াই খন্দকের লড়াইয়ের ভয়াবহতা আল্লাহ তাআলা নিজে বয়ান করছে সূরাতুল আহজাবত কি ভয়াবহ আসিল লড়াই আল আহজাব বহুদলীয় ঐক্যজোট আহজাব মানে কি বহুদলীয় ঐক্যজোট বহুদলীয় ঐক্যজোট আরবর বহু কাফেলা বহু কবিলা বহু দল একত্রিত হয়ে মদিনায় হামলা করছে নেতৃত্ব দেয় আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু ইসলামের এত বড় শত্রু আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে জানাত যে হিরাক্লি আছে ইতেমতুন যেতে ইতারা আরবর পুরো কাফেলা সম্রাটের সামনে গিয়ে সম্রাটে খদ তোমার আবুতুর নবুয়তর দাবি করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মীয়তার দিক দিবে সবচেয়ে নিকটতম ব্যক্তি বহন্য দেখাতে দিবে
হুজুরের একবারে নিকটাত্মীয় আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু ইতেনের সামনে বই আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু বয়ান করে যে মুসলমান হওয়ার পরে সম্রাটে আর সঙ্গী হলোর হয়ে দিয়ে দেয় মানুষ এবার তো প্রশ্ন করছ এবার কোনো প্রশ্নের জবাব মিথ্যে দিলি তোমরা ফিসুত্তন আওয়াজ দিও কিন্তু আমি জানি যে আওয়াজ কেউ দিত না আই নেতা নও না আই সেনাপতি প্রধান নও না আই তারার রাষ্ট্র পরিচালক নয় না আওয়াজ দিত না কিন্তু ইয়ার পর এঘর মিশা কথা নয় এই কাফের অবস্থা ইসলামর এত বড় শত্রু থাকা অবস্থা এঘর মিশা কথা নয় শুধু একখান কথার মধ্যে তোরা গড়বড় করছি খালি একখান কথা সামান্য গড়বড় করছি গড়বড় করলে বেচারা তারা খাই গিয়ে গড়বড় করি এর বাসিন্ন পারে হিরে ক্লিয়াস বড় জ্ঞানী ফেসিয়ে কথা বাইর করি বলে গড়বড় করি ওরা বেচারা আর ইন্ন পারে ধরা খাইয়ে হিরে ক্লিয়াসে 10-11 প্রশ্ন করছি দশটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে 10-11 প্রশ্ন করছি তন্মধ্যে এক প্রশ্ন হইল যে এই পর্যন্ত যারা নবীদের মেনেননি ইমান আনানোর পরে নবীদের প্রতি অনাস্থাবান হইয়ে নবীদের ধর্মর প্রতি অনাস্থাবান হইয়ে খন মানুষ ধর্মোত্তন ইমান উত্তন ফিরে গেই খন প্রশ্ন কর যারা ইমান নোয়ানে যারা ইমান আইননি ইমান আনন্দের বুতুর কিয় ইমান উত্তন ফিরে গেই খন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু জবাব দিতে একজনও ন ফিরে ইমান নো আনেছে নো আনে আইনে যে এর ভিতর একজনও ইমানত নির্যাতন হনত থোড়া মোড়া চালাই যেন টানা মুসলমান হলরুর মোমেন হলরুর মক্কায়ে মুকাররমত নির্যাতনের সীমা লঙ্ঘন করে বহুত আগে গিয়ে গই যার কারণে মুসলমান মক্কাতুন আফ্রিকার সুডানের দিকে হিজরত করন বুঝছে মক্কাতুন মদিনাও হিজরত করন বুঝছে খুদ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর খরা অর্ডারে হিজরত করন বুঝছে এইরকম কষ্ট দিয়ে ইয়ার পর একজনও ন ফিরে একজনও ন ফিরে অনেকে ফিরে গিয়ে হন প্রশ্ন জবাব একজনও ন ফিরে প্রশ্ন আর জবাবর শেষ প্রান্ত যাইয়ে হিরে ক্লিয়েছে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রত্যেক প্রশ্নের জবাবর আবার পর্যালোচনা শুরু করে দিয়ে কি শুরু করে দিই প্রথম প্রশ্ন ইবে করে দিলে জবাব ইবে দিয়ে ইয়েন হইরে আবার পর্যালোচনা শুরু করে দিই কাফের আলম মধ্যে বড় বিশাল জ্ঞানী হিরেক্লিয়াস
খোয়াল খারাপ ইমান আনিন না পারে খোয়াল খারাপ দুনিয়ার মায়ায় সম্পদর মায়ায় রাজত্বর সাম্রাজ্যর মায়ায় কি আনিন না পারে ইমান নসিব নো এদূর পর্যন্ত হই লাউ কুনতু ইনদাহু লাগাসালতু আন কদমাইহি আবু সুফিয়ান ইবনে নবী যদি আই ইতেন সামনে থাকতাম আর নিজের হাতে ইতেন ফা সাব করতাম ফা দোয়া দিতেন লাউ কুনতু ইনদাহু লাগাসালতু আন কদমাইহি এদূর পর্যন্ত হই কিন্তু ইমান নসিব নয় কি নয় ইমান সম্রাটের ইমান নসিব নয় সম্রাটের প্রশ্নের পর্যালোচনা করেন যারা ইমান আননি ইমান উত্তর নকাফিরিল যারা ইমান আননি ইতারা ইমান উত্তর নকাফিরিল মা হারাইয়ে বাপ হারাইয়ে ইমান ন হারায় সম্পদ হারাইয়ে দ্বন্দ্বলত হারাইয়ে গড় হারাইয়ে বিড়া হারাইয়ে দেশ হারাইয়ে কেশ হারাইয়ে ইমান ন হারায় ইমান দুনিয়ার ব্যক্তিন হারানোর পরেও ইমান ন হারায় সাহাবায়ে কেরাম মোমেনে হিরে ক্লিয়ার জগৎ দেখিয়া ওয়াকাযালিকাল ঈমান ইযা খালাতাত বাশাশাতুহুল কুলুব ঈমানের আলো ঈমানের নূর ঈমানের পাওয়ার যেতে অন্তরর রন্ধ্রে রন্ধ্রে ঢুকি যায় রগে রগে ঢুকি যায় তখন কোন শক্তি পৃথিবীর ইমান বাইর করি না পারে কোন শক্তি ইমান বাইর করি না পারে ইমানই এইরকম নিয়ামত এরকম জিনিস আর ইমান তো এনে খসু ভাতার ফানি টইকে এনে টলমলঙ্ক করতে না করতে লড়ার করে ভরে দেবে ইমানিবে বাড়ি দেবে কিন্তু মোমেনের ইমান ইমান হয়ে যাবে কলবর্তন বান্য ইমান কি হয় কথা বুঝি تصديق النبي صلى الله عليه وسلم في جميع ما جاء به ইমাম গজালি আবু হামিদ রাহিমাহুল্লাহ বয়ান ফরমাতেন যে ঈমান খারাপ হয় تصديق النبي صلى الله عليه وسلم في جميع ما جاء به কোরআনের নামে ইসলামের নামে দ্বীনের নামে ধর্মের নামে শরীয়তের নামে যেতান বিষয়াদি নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহ তরফতুন আনিয়ে বন্দার সামনে তুলি ধরছি বন্দার সামনে তুলি ধরছি নামাজ ফরজ কথাই নারা খেয়ে জানিয়ে দিই আল্লাহর তরফতুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আর সামনে তুলি ধরছি আর জানাই আর শিখেই এনে বোঝাচ্ছি আনা নয় এইভাবে কথা খেয়াল রাখি আই দিন কর আজি কত দিন করি খেয়াল রাখুন করিব
মত পর্যন্ত ইমাল্লে মরি বললে নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের নামে, ধর্মর নামে, শরীয়তের নামে, দ্বীনের নামে, আল্লাহ তাআলার কালামের নামে, কোরআনের নামে যেথান বিষয়াদি উম্মতর সামনে অখাদ্যভাবে তুলি ধরছে, ইন ব্যাগিনরে সত্য মানিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর পরিপূর্ণ নির্ভেজাল আস্থা রাখিয়ে ইন ব্যাগিনরে এমভাবে সত্য মানিল, এমভাবে সত্য বুঝিলন, বুঝিয়ে মানিলন, গ্রহণ করিলন, যে সত্য মাননত খনরহমত টলমল নতায়, খনরহমত সন্দেহ নতায়, খনরহমত ভেজাল নতায়, এইরকম সত্যে সত্যে মানিলন, গ্রহণ করিলন, বরণ করিলন, তার কাছে ইমান। সাহাবায়ে কেরামের ইমান এরকম আছিল, তারা কাছে ইমান, তারা কাছে ইমান। তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জামি' মা জাআ বি, আল্লাহর হাবিব যেথাইন বয়ান করতে ক্ষণকথাত সন্দেহ রাখতেন, ক্ষণকথাত কিঞ্চিত পরিমাণ সন্দেহ রাখতেন, নির্ভেজাল সত্য মানিলন করিব, ক্ষণরহমর আপত্তি রাখতেন, ক্ষণরহমর আপত্তি রাখতেন, ইয়েন এন হইতো মাই বললে ফদ্দা ফরস হইতো, নাউজুবিল্লাহ মাই বল ফদ্দাপুতুর রয়ে গেল গই, মাই বল সভ্যতা কেন অর্জন করিব, জ্ঞান কেন অর্জন করিব, মাই বল মানুষ হিসেবে কেন গড়ে উঠিব। ইবে কোরআনের প্রতি আপত্তি, আল্লাহর ওর আপত্তি, নাউজুবিল্লাহ রসুলের আপত্তি, নাউজুবিল্লাহ। কোন বিষয়ে সন্দেহ তাই না পারিব, ঠলমল ভাব তাই না পারিব, কোন বিষয়ে ক্ষণরহমর আপত্তি তাই না পারিব। কাফের হলো হয়তো মক্কা শরীফ, আবু বকর তোমার সঙ্গে তোমার সাপ, তার মানে মুহাম্মদ মুস্তাফা আরা ফল বলে কই যে মিশে কই নে ফজর তুড়িয়ে কথা কি হত সহ কি হত রাতে রাতে বলে বাইতুল মুকদ্দাস গিয়ে, ইয়তুন বলে আসমানত গিয়ে, এক কানের পর এক কান ব্যাগ গেল, আল্লাহ ঝেড়ে ঝেড়ে নন ভরে নিয়ে হাজার কোটি হাজার কোটি হাজার কোটি লাখ কোটি লাখ কোটি মাইল ইয়াতুন বেশি ক্ষুদ্র আল্লাহ ছাড়া কেউ না জানে। সফর করি এসছি ব্যাগ সফর করি 5 ওয়াক্ত নামাজ লইয়ে রে এনে রাতি রাতি মক্কা পৌঁছছে। ইন আকলত আইয়ে যে কথা না, ইন বিবেকে মানে যে কথা না, বিবেচনা তাইলে এইনের মানিক পারিব না। কাফের হলে খারে করতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু উজুরে খন না কই নাই রে তোরা জিন কো ও চলো কই তো যদি কই যায় অক্ষরে অক্ষরে সত্য আই আবু বকর মানি লই এবার না আর আকল তাইও আর বুঝু তাইও আর জ্ঞান তাইও আর জ্ঞানে দরিদ ফারক জ্ঞানে দরিদ্র ফারক আল্লাহর হাবিবের জবানও দিবাই রয়ে খোদার কসম সত্য ইবেন না মেয়েরা। কোরআনে মজিদ
বিসমিল্লাহির রহমানির রহিমর বাতুন শুরু করি মিনাল জিন্নাতি ওয়ান নাসর সিন পর্যন্ত যেদুয়া আয়াত আছে, যেদুয়া বাক্য আছে, যেদুয়া শব্দ আছে, যেদুয়া অক্ষর আছে, আগাগোড়া প্রত্যেকটা বাক্যরে এইভাবে মানিলম করিব। কোন রকমের টলমল ভাব দায়িত্ব কোন বাক্যর প্রতি, কোন কথার প্রতি সন্দেহ দায়িত্ব আপত্তিতায় দায়িত্ব খোলা মনে বিশ্বাস করি অন্তরত বই মানিলন করিব, আবার গ্রহণ করিলন করিব, আবার এবারে হজে ইমান, এবারে হজে ইমান, এবারে হজে ইমান, ইয়ার তাই না? এবারে হজে ইমান, এবারে হজে ইমান। আল্লাহর আউলিয়া খারা যারা ইমানেননি একতাল্লাই এইভাবে যারা ইমানেননি খোদার কসম ব্যক্তুন আউলিয়া আল্লাহর কোরআনের ভাষায় এইভাবে যারা ইমানেননি মাই ভোগ মর্থ উন ব্যাকুন আল্লাহর আউলিয়া সন্দেহ সারা, সন্দেহ সারা। একতাল্লাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের প্রখ্যাত গ্রন্থ সুন্নিয়তর আল আকিদাতুত তাহাবিয়া, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের প্রখ্যাত গ্রন্থ পৃথিবীর আহলুস সুন্নাহ ওয়াল জামাত ব্যাকুন কিতাবের মানিলে ইমাম আবু জাফর তাহাবি রাহিমাহুল্লাহ গ্রন্থ সুন্নিয়তর, সুন্নিয়তর আকিদা সমূহর বয়ান দিয়ে দেখিতে হইবে, আর কোনো কথা নেই। ওই সুন্নিয়তর মহান গ্রন্থ ইমাম আবু জাফর তাহাবি রাহিমাহুল্লাহ ফরমান আল মুমিনুনা কুল্লুহুম আউলিয়াউর রহমান। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকিদা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস আল মুমিনুনা কুল্লুহুম আউলিয়াউর রহমান। মুমিনুল ইমানদারল একসেটিয়া ব্যাগুন যারার ভিতর ইমান আছে, যারার ভিতর ইমান যে জিনিস ইয়েন যারার ভিতর আছে মুমিনুল একসেটিয়া ব্যাগুন রহমানের আউলিয়া, খারা আউলিয়া রহমানের আউলিয়া। ইয়ান আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, খারার আকীদা সুন্নি আলার আকীদা, আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা প্রখ্যাত গ্রন্থ আল আকিদাতুত তাহাবিয়ার মধ্যে বর্ণিত। এই আয়াতের ব্যাখ্যা আল্লাযীনা আমানু, আউলিয়া খারা যারা ঈমানের নেই। ঈমানের বিপরীত কুফর, ঈমানের বিপরীত কুফর। কুফর কি রকম? আদমু তাসদীকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকযীবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম গজালি রাহিমাহুল্লাহ ইবারত উদ্ধৃতি। উলামায়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা আদমু তাসদীকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাইইন মিম্মা জাআ বিহি। ইসলামের নামে, দ্বীনের নামে, শরীয়তের নামে, ধর্মর নামে, মিল্লতের নামে, আল্লাহ পাকের কালামর নামে
যেটাই জিনিস মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে অকাট্যভাবে বিশ্ববাসীর সামনে তুলে ধরছি, একদম এককানরে অবিশ্বাস করুন, এককান কথা নমানন ব্যাগিন্ন কাফের ওই বেল্লাই গোড়া কোরআন নমানি এখন পৈত্যন কোরআনের এ বাক্য ইবে নমানি এ দূরে যথেষ্ট কাফের ওই বেল্লাই কথা বুঝুতাইন না। ইসলামর কথা ব্যাগিন্ন মানি এন কন পৈত্যন এন গরণ পৈত্যন ইসলাম ধর্মর জিনিস এন নমানি ইসলাম ধর্মর ব্যাজ্ঞান ঠিক আছে, ইয়ানোর প্রতি আর আপত্তি, একখানোর প্রতি আপত্তি আর কিন্তু ঠিক আছে, কাফের বেল্লাই এর দূরেই যথেষ্ট। ইমেন আনি বেল্লাই ব্যাজ্ঞান বিশ্বাস করি অন্তরত বই অকাট্যভাবে মানিলন ফরিব ইমেন আনি বেল্লাই ইমেন ওই বেল্লাই ইমানের বিপরীত কুফরল্লাই ব্যাজ্ঞান মানি ব্যাজ্ঞানের অবিশ্বাস করি এন কোন পত্যন যে কোনো একখান বিষয়ে আর অবিশ্বাস নাউজুবিল্লাহ এর দূর হইলে কাফের জীব। যে কোনো একখানের বিষয়ে আর আপত্তি ইসলামের হুকুম হাকাম ব্যাজ্ঞান সুন্দর তবে মাইভলরে খরাভাবে ভদ্দা করতে হই যে ইয়েনের প্রতি আর আপত্তি এর দূরেই যথেষ্ট। ইসলামের কথা ব্যাজ্ঞান সুন্দর তবে শুধু হারাম গজ্জে দেয় ইয়েন সুন্দর নয় ইয়েন আসন্দর এর দূরেই যথেষ্ট, এর দূরেই যথেষ্ট। ইসলামের ব্যাজ্ঞান সুন্দর ব্যাজ্ঞান মানবিক আইন কানুন কিন্তু আটকাট্য হইতে সরাইয়ের ইয়েন কিন্তু জুলুম এর দূরেই যথেষ্ট না, এর দূরেই যথেষ্ট, এর দূরেই যথেষ্ট। একখান ঘটনা হয় কথা ইন বুঝি বললে অজ্ঞ বুজুর্গ মানুষ দিনদার ফরজগার নেককার ওলিয়া মানুষ 10 জনের সবুত বেচারা অজত গিয়ে মক্কায়ে মুকাররমার মধ্যে গুরু ফল হতো বড়ি দেখে ইতারারে দেড়হাম দে ইতরা বেগুন দিয়ে ইয়েরে গুরু হওয়া তখন কাল লই তুলাইলে খারা খারি করিল হয় না নয় গুরু হওয়ার মানে এনে সুসুতি দিতেন চাইলে লইব না হু হা করি খাজুর দোষতি দিতেন চানি তারা বেগুন চাফাই করি গুরু হওয়ার নিয়ম আছে ফোন একবারে এন বাপে হুয়া ঘরত দিয়ে এবার কথা চিরি ফেলার বুজুর্গ সাহেবের কি চিরি ফেলার কথা চিরি ফেলার আতিককে মুখুদি বাইরে গিয়ে এডিয়ার ফব একবার এডিয়ার ফোন বিয়াদবা বান এডিয়ার ফোন বিয়াদবা বান কই ফেলে গোষ্ঠাত্তা স্বপ্ন দেখে সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে অবেয়াদব আরবের জমিনের তো এখন বাইরে এডিয়ার ফব একগুণ বেয়াদব প্রয়োগ যে এডিয়ার ফব একগুণের পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে তুই না জানোস এডিয়ার ফব একগুণের পুত্র খন আছে যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে তুই না জানোস গুমুত্ত নদী খাঁদার শুরু করল তবা করল ইমান আনার শুরু করল খাইতে খাইতে আল্লাহ তবা কবুল করছে মক্কা রয়ে আবার কলমা বরণ করছে
মুলুয়ল হইরে কাল দিদি মুলুক আল্লাহ বিডের সিমেলে ঠেলা ঠেলিও তারা গেল দিয়ে ইটা আল্লাহ ঠেলা ঠেলি দিতাল্লাই ইটা আল্লাহ ঠেলা ঠেলি করার যদি এন হয় আলেমল ব্যাগুন ডাকাত ব্যাগুন সো আলেমল হইতে গোড়া বিশ্ব প্রথম আলিম হযরতে মুহাম্মদ মুস্তাফা কথা বুঝুতাইয়েন না ইমান আনতে ব্যাজ্ঞান বিশ্বাস করি ব্যাজ্ঞানের অন্তরত বয় ব্যাজ্ঞান গ্রহণ করি লন করিব কি হইলেন ব্যাজ্ঞানের বিশ্বাস করি ব্যাজ্ঞান অন্তরত বয় ব্যাজ্ঞানের গ্রহণ করি লন করিব বিশ্বাস করি মানি গ্রহণ করি লন করিব বিশ্বাস করি মানি গ্রহণ করি লন করিব এবার নাম ইমান ইমানের বিপরীত কুফর কাফের বেললে কথা বেশ কম করত না খাম বেশ গরম করত খাম বেশ গরম করত না মন্দিরত যাইয়ে হিন্দু আলোর ফোয়ারে ইতারা দুর্গের সামনে মোমবাতি জ্বালার আইয়ে মোমবাতি জ্বালাই দিলাম এর দূরেই যথেষ্ট এর দূরেই যথেষ্ট দুর্গা পূজাত যারা দুর্গরে পূজা করে মোমবাতি জ্বালাই আরো বহুত কিছু করে ইতারার হওয়ারে মোমবাতি আইও জ্বালা দিলেন দুর্গা পূজাত যাইয়ে রে এর দূরেই যথেষ্ট এর দূরেই যথেষ্ট কোরআন মজিদুর গোড়া কোরআন শরীফ নাউজুবিল্লাহ ফাখানার টাঙ্গি ফেলাই দি ফাখানা বুতুর ফেলাই দি কোরআন মজিদুর উগ্র বাক্য ফাখানাত ফেলাই দি নাউজুবিল্লাহ ইমান জেবে গুললাই এর দূরেই যথেষ্ট একতাল্লাই ইমানের হেফাজত 24 ঘন্টা গরম করি একতাল্লাহ আল্লাহর মধ্যে الذين آمنوا وكانوا يتقون أولياء خرا যারা আল্লাহর ওর ঈমান আননি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওর ঈমান আননি কোরআনের ওর ঈমান আননি ঈমান বিরোধী যেটাই আছে 24 ঘন্টা ইনতুন বাসনত রই ইনতুন বাসনত রই 24 ঘন্টা ইনতুন বাসনত রইয়ে ইবের নাম আল্লাহর আউলিয়া আল্লাহ তাআলা আরা ব্যাগুণর ইমানের হেফাজত করি বেললাই তৌফিক দান করো ইমানের রক্ষা করি দুনিয়াতুন যে বেললাই তৌফিক দান করো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান প্রতি মুহূর্তে ইমানের নবায়ন করো 3 বছর পরে 5 বছর পরে 5 নবায়ন গরম ফরজ যেন না ব্যবসার কাগজপত্র প্রতি বছর নবায়নকরণ ফরজ যেন লাইসেন্স প্রতি বছর নবায়নকরণ ফরজ যেন না আল্লাহর হাবিব ফরমাতে প্রতি মুহূর্তে ঈমান নবায়ন কর জাদ্দিদু ঈমানাকুম সাআতান ফাসা মুহূর্তের পর মুহূর্তে ঘন্টার পর ঘন্টা ঈমান নবায়ন কর ঈমান নবায়ন করো ঈমান নবায়ন করো মানে কি লা ইলাহা ইল্লাল্লাহর অন্তরত বই কর্মন করিব অন্তরত বই মুখে উচ্চারণ করণ করিব অন্তরত নবই কিয়ামত পর্যন্ত উচ্চারণ করলে ঈমান ওইটা ঈমান ওইটা লা ইলাহা ইল্লাল্লাহ নাই
কোনো উপাস্য এক আল্লাহ ব্যতীত অন্তরত বই মুখ তোর ইমান নতুন যোগ আল্লাহ পাক রব্বুল আলামিন আরে বুঝি পেলাই তৌফিক দান করক ইমান নষ্ট দে ইমান হামদেন নগরী হন কথা দেন নহয় আল্লাহ তাআলা বাসিবে তৌফিক দান করক ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক